ফাইনালি নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠল আমার স্বাদের সংসার। সারাদিনের কষ্ট দিন শেষে খুশিতে পরিণত হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে এই ছোটো ঘর থেকে শুরু করলাম। এই ঘরে কালকে কিছুটা জামা কাপড় তুলে এনে রেখেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো কালকে তো এগুলো কয়েকটা কাঁচা হয়েছিল, তো সেই জন্য আজকে গুছিয়ে নিচ্ছি। কালকে তুলে আনা হয়েছে, তারপরে না গোছানো হয়নি। অনেক সময় কী হবে তো, কাজ করতে একদমই মন চায় না। আসলে সারাদিনে কিছু না কিছু করতে হয়, তো অনেক সময় কিছু কাজ থাকে যেগুলো একদমই করতে মন চায় না, মনে হয় যেন পরে করি। এটা হয়েছে সেরকমই। তো জামা কাপড়গুলো এনে রেখে না তারপর আর গোছানোই হয় না। মানে বলতে পারো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। যখনই আমি যেদিন জামা কাপড় কাচবো সেদিন আর গোছাই না, পরের দিন ঠিক গুছিয়ে নিই। মানে এটা আমার প্রতিদিন, মানে যখনই জামা কাপড় গোছাতে দেখবে ব্লগে আমি তো সবসময় বলে থাকি তোমাদের, এগুলো সব কালকের জামা কাপড় কাচার আজকে সকালবেলা গোছাচ্ছি। তুলে কিন্তু সেই দুপুরবেলা, কারণ হচ্ছে এখন যে পরিমাণে রোদ ওঠে, 2 ঘন্টা রোদে দিলে জামা কাপড় একদম পুরো শুকিয়ে যায়। তো সেই জন্যই সারাদিন ধরো, সারাদিন তো আর ছাদে রাখা যাবে না, তো যতটুকু সময় লাগে শুকিয়ে তারপরে তুলে নিয়ে আসি, তারপরে রেখে দিয়ে এই বিছানার উপরে বা অন্য কোথাও রাখি, তারপরের দিন গুছিয়ে নিই। আসলে অনেক সময় আর কাজ করতে না একদমই মন চায় না, অনেক সময় এনার্জিও থাকে না যে কিছু একটা কাজ করি। আসলে পর কাজগুলো করি, তো তারপর যেই শুয়ে পড়ি তখন আর মন চায় না উঠে কাজগুলো করি। এই হচ্ছে অভ্যাস হয়ে গেছে খারাপ একটা। তো যাই হোক, বেশি নেই, কয়েকটাই জামা কাপড় ছিল, তো সব কটা গুছিয়ে নিলাম। নিয়ে তারপর এগুলো আবার জামা কাপড়গুলো সাজিয়ে রাখতে যাব। তো নিয়ে আসলাম এই যে আলনাতে এখন গুছিয়ে রাখছি, কারণ জামা কাপড়গুলো তো সব আলনাতেই রাখি। এখানে আমার আর বাবানের পাপার নেই আর কি, আমার আর বাবানের জামা কাপড়ই আছে। কারণ বেশি বাবানের পাপারগুলো অন্য জায়গায় রাখি, বাবানের পাপারগুলো রাখলে না ঠিকমতো গোছানো থাকে না। ও সবসময় এটা ওটা বের করে নিবার, যতই মানে কি গুছিয়ে রাখি না কেন, ও যদি একটা জামা মানে বের করে নেয়, ধরো বাকি সব জামাগুলো সাথে আরও 5টা জামা কাপড় অগোছালো হয়ে যাবে, এরকমই করে। আমাকে জিজ্ঞেস করবে না, আমাকে মানে তারপরে খুঁজতে কী করবে, পাবে না, তখন আমাকে জিজ্ঞেস করবে। তার আগে পর্যন্ত তাহলে খুঁজতেই থাকবে, এটা ওটা সরিয়ে জামাগুলো ফেলে তারপর মানে দেখবে, তারপর পাচ্ছে না, তারপর আমাকে এসে ডাকাডাকি করবে, কোথায় গেল জামাটা বা এটা আমার কোথায় গেল, এরকমই করবে। আগে থেকে তো বলবে না। তো সেই জন্য অগোছালো করে রেখে আলনাতে ওর জামা কাপড়গুলো আমি রাখি না, বাবানেরগুলো রাখি আর আমারগুলো রাখি। ওর জামাগুলো আলাদা করে অন্য জায়গায় আমি ভাঁজ করে তুলে রাখি। তো যাই হোক, আজকে এই সেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে দেখে মনে হলো ধুলো পড়েছে, তো সেই জন্য ভাবলাম তাহলে একটু মুছে নিই। সাথে এই জিনিসগুলো একটু সরিয়ে, তো সবসময় মুছি না, সরিয়ে তো মোছা যাবে না। তো মুছে নিয়ে তারপর এখন জিনিসগুলো এই যে জায়গা মতো যেভাবে সাজিয়ে রাখি সেভাবেই আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। তো এই নিচেরগুলো মানে এমনি হাতে সরিয়ে মুছে নিচ্ছি, কারণ এগুলো না আমার নিচে নামালাম না, কারণ অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম একটু সরিয়ে মুছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে যে কসমেটিকের এখানটা, এটাও একটু পরিষ্কার করব। আর হচ্ছে একটু সকালে ঘুম থেকে উঠেছি আজকে, কারণ হচ্ছে স্কুল তো এখন বাবানের বাবা শুরু হয়ে গেছে। তো এখন সেই জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠা, নইলে স্কুল না থাকলে একটু দেরি করে উঠলেও সমস্যা হয় না, কিন্তু এই স্কুলের জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হয়। তো যাই হোক, আর সেই জন্য সকাল ওঠার, তার মধ্যে সকালের যে কাজকর্মগুলো তো আমি বেশিরভাগ টাইম তোমরা তো দেখোই, কারণ হচ্ছে সকালবেলায় আমি কাজকর্মগুলো করি, অন্য টাইমে খুব কম আমি কাজকর্মগুলো করি। আসলে সকালবেলা সব কাজ করে তারপর একটু রেস্ট নিতে ভীষণ ভালো লাগে। মানে দুপুর টাইমে গরমের মধ্যে না কাজ করতে ভালো লাগে না। তো কদিন তো প্রচুর বৃষ্টি হলো, এখনও বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু দিনের বেলা এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন হচ্ছে রাত্রেবেলা করে। আর দিনের বেলা তো সেই গরম দিচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে। এই গরমের মধ্যে না কাজ করতে ভালো লাগে না। আর এই সকাল টাইমে কাজ করতেই কিন্তু ঘেমে যাচ্ছি, এতটাই গরম লাগছে। কিন্তু এই যে কাজকর্মগুলো তো করতেই হবে, না করলে হবে না। তো এইদিকে বাবানের বইগুলো গুছিয়ে নিলাম, আর সেলফে যা ছিল সব কিছু খুব ভালো করে পরিষ্কার করলাম। করে তারপর এখন এই যে আয়নাটা পরিষ্কার করছি। তারপর নিচে এখানে এই যে আলনাটার নিচের দিকটা একটু পরিষ্কার করবো। এই যে বাবানের জামা প্যান্টগুলো রাখি, তো ওখানটাও একটু বেশ ধুলো পড়ে, তো এইখানটা একটু পরিষ্কার করবো। এখানে কিছু কৌটা থাকে, মানে এর মধ্যে সুতো, তারপরে হচ্ছে ওষুধের কৌটা এখানে রাখি সবসময়। আমার আবার ওষুধ আবার সবসময় বেশিরভাগ ঘরে থাকে, জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, এগুলো ওষুধ না বেশিরভাগটা আমার থাকে আর কি ঘরের মধ্যে। পেটে ব্যথা এগুলো রাখতে হয়, তো সেই জন্য সবসময় থাকে, তো কৌটাতেই রাখা হয়। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করলাম, করে তারপরে আবার এই যে বিছানাটা ঝাড়া হয়নি, তখন তো জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে গেলাম ওই ঘরে গোছাতে। তো সেই জন্য ভাবলাম তাহলে এখন বিছানাটা ঝেড়ে নিই। তো বিছানাটা ঝেড়ে নেওয়ার পর তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাকি ঘরগুলো ঝাড় দেবো। এইদিকে তো বাবান উঠে পড়েছে,
ওরা তো ব্রাশ করছে বাইরে। তো এখন তো আমের সময়, তো প্রচুর আম খাওয়া হচ্ছে আমাদের। আর বাবানের বাবা তো প্রত্যেক দিনই আম খাচ্ছে, সকালবেলা উঠে ব্রাশ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আম খাচ্ছে, কারণ এত আম হয়ে গেছে আর এতগুলো আম নিয়ে এসছে না, আমগুলো নষ্ট হচ্ছে না খেলে। আর হচ্ছে এখন তো আমের সময়, সকাল বিকেল দুপুর যতক্ষণ ইচ্ছা, আমার যতবার ইচ্ছা আম খাও। আর তার মধ্যে আমাদের তো বাড়ি মালদার দিকে না, এইদিকে তো আমে তো বিখ্যাত আর প্রচুর আম পাওয়া যায়, তো সেই জন্য আমটাও একটু বেশি খাওয়া হয় আমাদের এই দিকটা। মানে আমরা তো একটু আমটা একটু বেশি খাই পরিমাণে বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বিছানাটার তোষকের নিচে মানে বিছানার চাদরটা ঢুকিয়ে দিচ্ছি, এতে টান টান থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর সরে নড়ে যায় না, বেশ টান টান থাকে। মানে বিছানার মধ্যে তো সারাক্ষণ গড়াগড়ি খাওয়াই হচ্ছে, কারণ হচ্ছে বাড়ির মধ্যে থেকে বাবানের পাপাও থাকছে, ওরা তো সবাই বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে সকাল টাইমটা। তো ওইদিকে ওরা খাওয়া দাওয়া মানে আম্মুড়ি খাচ্ছে বাবানের পাপা, আর হচ্ছে বাবান হচ্ছে হরলিক্স খাচ্ছে, ওকে বলছিলাম আম্মুড়ি খেতে, তো ও বললো কি আম্মুড়ি খাবো না, আমি হরলিক্স খাবো। তো ওরা নিজে নিজেই নিয়ে নিয়েছে, আমাকে আর দিতে হয়নি। তো ওরা খাওয়া দাওয়া করে তারপর বাবানকে পড়াতে বসাবে, কারণ ও সকালবেলা করে তো ওই বেশি পড়ায়, আর সন্ধ্যার টাইমটা বলতে পারো আমি পড়াই, নইলে হচ্ছে বাবানের পাপা হচ্ছে সন্ধ্যার টাইমটা পড়ায়, আমি বেশি পড়াই, আর বাবানের পাপা একটু কম পড়ায়। কিন্তু সকাল টাইমটা আমি তো একদমই সময় পাই না, কারণ তোমরা দেখো সংসারের যা কাজকর্ম থাকে, তারপর আর সময় কোথায় সকালবেলা যে আমি একটু পড়তে বসাবো, কারণ রান্না বাড়ি থাকে, সব কিছু থাকে, সময়ের তো একদমই অভাব বলতে পারো। তো প্রত্যেক দিন সকালবেলা বাবানের বাবা নিয়ম করে একদম সুন্দর করে পড়াতে বসিয়ে দেয়। আর সন্ধ্যান টাইমটা যে মাঝে মধ্যে বাবানের বাবা, মাঝে মধ্যে আমি আর কি, মানে যখন যেরকম আমার কাজের উপরে আর কি, তখন কাজ যদি না থাকে তো আমি পড়িয়ে নিই, কিন্তু কাজ না থাকলে তখন বাবানের বাবাকে পড়াতে হয়। তো আমাদের ঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে এই ঘরে বিছানার চাদরটা একটু টান টান করে নিলাম। আসলে বিছানার চাদর যদি টান টান না থাকে না, জানি না, আমার একদম ভালো লাগে না। কতবার যে বিছানার চাদর আমি টান টান করি তোমাদের কি বলবো, সারাদিনে যখনই মনে হচ্ছে একটু কুচকে যাচ্ছে, এসে ঠিক টান টান করে দিলাম। আসলে ঘরের মধ্যে বিছানাটা একমাত্র যেটা একটু গোছানো থাকে না, ঘরটা দেখবা বেশ গোছানো লাগে। বিছানা অগোছানো থাকে না, কোনো জিনিসই পরিষ্কার পরিপাটিভাবে না সাজিয়ে রাখলেও অতটা কিন্তু ভালো লাগে না, কিন্তু বিছানাটা যদি গোছানো থাকে সব কিছুই কিন্তু বেশ লাগে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিচ্ছি। তারপরে যে দুটো জামা আবার থেকে গেছিলো, আমার একদমই খেয়াল ছিল না, তো সেই জন্য সেই জামা দুটো হচ্ছে যে কালকেতে গেছে, মেলাতে গেছিলাম, কালকে তো ব্লগে তোমরা দেখেছো, ওই মেলাতে যাওয়ার পরেই তারপরে হচ্ছে এই জামাটা পরে গেছিলাম, এই স্কার্টটা টপটা পরে গেছিলাম, তো সেটা আর গোছানো হয়নি। তো সেই জন্য এদিকে জামা কাপড় সকালবেলা গোছালাম, এই দুটো আবার ভুলেই গেছিলাম, তো এখন আবার গুছিয়ে তো ভাবলাম তুলে রাখি। বাইরে থাকলে ভালোও লাগে না, সব জিনিস একটু গুছিয়ে রাখলেই ভালো লাগে। তো সেই জন্য এই যে এখন হচ্ছে যে শোকেসের মধ্যে, আর এখানে তো সব চুড়িদারগুলো আমি রাখি, মানে সবসময় পরার যে চুড়িদারগুলো, সেই চুড়িদারগুলো সবসময় পরা বলতে যে এইদিকে ওইদিক যাওয়া কাছে পিঠে, তো সেই চুড়িদারগুলো এখানেই থাকে। তো সেই জন্য সব চুড়িদারগুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই যে চেয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়ার, আজকে তো চেয়ারগুলোর কথা দেখে মনে পড়লো, আজকে তো যাব হচ্ছে একটা সোফা নিতে। তোমাদের তো আমি দেখেই বুঝতে পেরেছো প্রথমে, আসলে অনেক দিনের স্বপ্ন একটা পূরণ করছি বলতে পারো। আসলে সংসারটা না এখন মনে হচ্ছে নতুন নতুন ছোঁয়া পাচ্ছে, আর একটা একটা করে শখের জিনিসগুলো কিনতে পারলে কী যে মানে ভালো লাগে, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকে যাব সন্ধ্যাবেলা গিয়ে, মানে সন্ধ্যা না, ঠিক বিকেল টাইমে যাব, গিয়ে তারপরে সোফা নিতে যাব। তো তোমরা সাথে থাকো, কেমন সোফা নিলাম অবশ্যই তোমাদের দেখাবো, আর কেমন হয়েছে সেটা তো তোমাদের জানাতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি হচ্ছে ঘরটা খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপর বাইরেটা এখন আসছি ঝাড় দিতে, আর এই যে এখনটা ঝাড় দিয়ে তারপর উঠানটা ঝাড় দেবো, তাহলেই হয়ে যাবে। আর বাবান তো এই যে ছোটাছুটি শুরু করে দিয়েছে, আমি ওকে বললাম যে পড়তে বসাতে, তো বাবানের বাবা বললো ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি, তুমি ওইদিকে কাজকর্মগুলো করো। তো বললাম ঠিক আছে পড়তে বসা, কারণ সকালবেলা একটা অভ্যাস তো পড়ানোর, আর না পড়ালেও চলে না, কারণ বাচ্চাদের একটা নিয়ম করে টাইম করে না পড়ালেও না হয় না, কারণ হচ্ছে বাচ্চারা তো পড়তে চাইবেই না, তাই না, আমাদের একটু নিয়ম করে পড়াতেই হবে। তো যাই হোক, এদিকে বাবানের বাবা বাবানকে পড়াতে বসিয়ে দিয়েছে, এইদিকে আমি এই যে কাজকর্মগুলো করছি। সকালবেলা কাজকর্ম করতে অনেকটা সময় লাগে, আর সকালবেলার টাইমটা আমি তো সেরকম কিছু খাই না, বাবানের পাপাও সেরকম খায় না, কিন্তু এখন এই যে মানে আমের সময় সকালবেলা করে একটু আমুড়ি খায়, আর বাবান তো প্রত্যেক দিনই খায়, তো সেই জন্য আর কি আমার সকালবেলা কিছু খাওয়া হয় না। আসলে সকালবেলার টাইমটা না আমার ঠিক খেতে পায় না, ঘুম থেকে উঠে আমার একদমই খেতে ভালো লাগে না, তো সেই জন্য একবারে রান্না হয়ে যাওয়ার পরে ভাত খেয়ে নিই অল্প স্বল্প করে। আর আমি তো খাওয়া হচ্ছে না তা না, আমুড়ি খাই না ঠিকই, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে কখনো খাই, আবার মাঝে মধ্যে খাওয়া হয় না, কিন্তু আমটা ঠিকই খাওয়া হয়। তো যাই হোক, এদিকে সংসারে যা বাসি কাজকর্ম ছিল সবটা করে নিয়েছি, নিয়ে তারপর স্নান করব, স্নান করে চলে এসে ঠাকুর ঘরে পুজো দেবো আজকে। তো চলে আসলাম ঠাকুর ঘরে, তো এদিকে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিই, তারপরে ঠাকুরের আসনটা পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে পুজো দেবো। তো এইদিকে দেখো ঠাকুরের কাছে অনেক ফুলই আছে, আসলে সন্ধ্যাবেলা আমি তুলে রাখি, কালকে না বাবান সন্ধ্যা দিয়েছিল, ওর আবার ইচ্ছে হলো সন্ধ্যা দিতে, তো বললাম ঠিক আছে দাও। তো সন্ধ্যা দেওয়ার সময় তো এই ফুলগুলো তো তুলে মানে রাখে না,
আমি সন্ধ্যার সময় সকালবেলার যে ফুলগুলো থাকে সব তুলে রাখি, পরিষ্কার করে রাখি আসনটা। কিন্তু বাবান দেওয়াতে বাবান আর তুলে রাখিনি, তো সেই জন্য এখন ভালো করে তুলে নিলাম, নিয়ে তারপরে ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর তারপর এখন এই যে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরটা মুছে চলে যাব হচ্ছে ফুল তুলতে। তো এদিকে পুজোর বাসন ছিল, ওই কটা বাসনও মেজে নিয়েছি। আর প্রতিদিন পুজোতে তো আর বেশি বাসন লাগে না, বৃহস্পতিবারে পুজোতে একটু বেশি বাসন হয়ে যায়, তো সেই জন্য আর কি মানে কি বলবো, বেশি বাসন হয়নি, তো বাসনগুলো মেজেই তারপরে আসলাম এদিকে ফুল তুলতে। আর গাছে এত ফুল ফুটেছে, আর আজকে জবা ফুল তো অনেকগুলো ফুটেছে, দেখো ঝুড়ি কিন্তু আমার একদমই ভরে গেছে, অনেক ফুলই ফুটেছে। তো এই দিককার জবা গাছ থেকেও এগুলো মানে এগুলো জবাগুলো না একটু ছোট ছোট, আর যেটা প্রথমে তুললাম গোলাপি কালারের জবাটা ওটা বেশ বড় বড়, আর এদিককার জবাগুলো না মানে কি বলবো ছোট ছোট। এখানে কিন্তু 3টে কালারের জবা আছে, সাদা আছে, ঘিয়া আছে, আর হচ্ছে লাল আছে, 3টে কালারের জবা আছে। তো যাই হোক ওদিকে জবা ফুলগুলো তুলে তারপরে চলে আসলাম এই সাদা টগর ফুলগুলো তুলতে। আর এত ফুল হয়েছে তোমাদের কি বলবো, গাছ ভর্তি ফুল, মানে এত ফুল হয়ে মানে পুজো দিতে মানে ভালো লাগে। আর তার মধ্যে সব ফুল না তোলাও যায় না, একদম ঝুড়ি ভরে যায়। দেখো কয়েকটি ফুল তুললাম তাতে একদম ঝুড়ি ভরে গেছে, কিন্তু গাছে যতগুলো ফুল আছে সবগুলো ফুল তুলতে তো মনে হচ্ছে আধা ঘন্টার সময় লেগে যায়। তো সেই জন্য যতটা পারলাম ততটা তুলে নিয়ে আসলাম, খুব একটা অনেকগুলো সবগুলো তুলতে পারিনি, কারণ অনেকটা সময়ের দরকার ফুল তুলতে গেলে অতগুলো। আর তার মধ্যে ঝুড়িটা ভরে যাচ্ছে, তো সেই জন্য যতটা পেরেছি। দেখো ঝুড়িতে ভরে যাচ্ছিলো, তো এসে আবার গামলাতে রাখলাম, কারণ ঝুড়ি থেকে একদম পড়েই যাচ্ছিলো এতগুলো ফুল তারপর জন্য। তো যাই হোক এদিকে ফুল নিয়ে চলে এসে ঠাকুর ঘরে, তারপরে এই যে ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে আমি ফুল দিয়েও হচ্ছে সুন্দর করে সাজিয়ে দেবো। আর অনেক ফুল তুলে নিয়ে এসি, তো তার জন্য একটু বেশি বেশি করে সব ঠাকুরকে ফুলগুলো তুলবো। আর এই যে সাদা জবাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এত দেরি করে ফোটে কি বলবো, সেই 9টা 10টা বাজলে ফুলগুলো সুন্দর মতো ফোটে, মানে 9টা না হলো 8:30 9টা তো বাজবে, তারপর ফুলগুলো ফুটবে। তার জন্য এই যে 20 মতনই থাকে, তো সেই জন্য এগুলো এনে একটু হাত দিয়ে ভালো করে না ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছিলাম, নইলে অনেকটা নইলে ফুটে না, না দেখতে ভালো লাগে না। আর যখন ফুটে না তখন বেশ ভালো লাগে জবা ফুলগুলো, সাদা জবা কিন্তু সকালবেলা টাইমটা ফুটে না, বাকি সব ফুল ফুটে যায়, জবা ফুলটা একদম 20 মতনই থাকে। তো সেই জন্য আর কি হাত দিয়ে একটু ভালো করে ফুটিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে পাপড়িগুলো একটু টেনে টেনে দিলাম, তো বেশ সুন্দর এখন হয়েছে। তো যাই হোক এদিকে ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, তো সব ঠাকুরকেই দেবো। আর এদিকে আমি বেলপাতাও নিয়ে এসে শিব ঠাকুরকে দিচ্ছি। আর এখন না বেলপাতা মানে বেল গাছে এত সুন্দর সুন্দর বেলপাতা হচ্ছে, মানে এখন তো সেই নতুন পাতাগুলো হয়, তো সেজন্য কচি কচি পাতাগুলো না তুলতে না বেশ লাগে, জানো তো। কদিন তো বেল গাছে পাতাই ছিল না, সব পাতাই ঝরে পড়েছিল, তো এখন আবার এই সময়টা তো নতুন করে পাতা হয়। আর গাছেও বেশ একদম গাছ ভর্তি বেল, মানে আমাদের তো নেই, পাশের বাড়ি থেকে নেই, আর গাছ ভর্তি মানে ভর্তি আর কি বেলপাতাগুলো না বেশ ভালো লাগে তুলতে। তো যাই হোক সেই জন্য না আমার প্রতিদিনই বলতে পারে এখন বেলপাতা তুলে নিয়ে এসে পুজো দিই। আর শিব ঠাকুরকে তো প্রতিদিন বেলপাতা দেওয়া উচিত, কিন্তু সবসময় পাওয়া যায় না বা তোলা হয় না দেখে দেওয়া হয় না। তো যাই হোক আজকে নিয়ে এসে তো সেই জন্য দিলাম। তো সব ঠাকুরকে দেখো ফুলগুলো দিচ্ছি। আর এই গোলাপ, এটা কিন্তু লাল কালারের জবা না, অনেকেই ভাবে যেটা লাল কালারের জবা, কিন্তু আসলে এটা লাল না, ক্যামেরাতে দেখে মনে হয় লাল, কিন্তু ওটা কিন্তু গোলাপি কালারের জবা। তো যাই হোক দেখো অনেক ফুল তো ছিল, সব ফুলই দিলাম। আর অনেকগুলো বেলপাতাও বেঁচেছি মানে থেকে গেছিলো, তো সেই জন্য এই ঠাকুরকে কয়েকটা একটা করে বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ফুল দিয়ে সুন্দর করে সব ঠাকুরের চরণেই দিলাম ফুল দিয়ে। তো সাজিয়ে দিয়ে তো ওইদিকে দেখো পুজোটা আমি এখন শেষ করছি, আর কি সুন্দর লাগছে না। আর অনেক ফুল দিয়ে সাজালে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক এদিকে পুজোটা শেষ করে সোজা চলে যাবো রান্নাঘরে, কারণ এখনও রান্নায় বসাইনি, আর পুজো দিতেও অনেকটা সময় লাগলো। আর আমার একটু ধীরে সুস্থে পুজো দিতে ভালো লাগে, খুব তাড়াহুড়ো করতে না আমার একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ধীরে সুস্থে হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া। তো এদিকে পুজো শেষ করে সোজা চলে যাবো তুলসী মন্দিরে, কারণ তুলসী গাছে তো প্রত্যেক দিন আমি জল দিই তোমরা জানো, তো সেই জন্য আজকেও যাবো হচ্ছে। তো এদিকে রান্নাঘর মানে ঠাকুর ঘরের জানলাটা একটু বন্ধ করে দিই। তো এইদিকে ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দিলাম, দিয়ে চলে যাব হচ্ছে বাইরে গিয়ে ওইদিকে তুলসী মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো যাই হোক চলে আসলাম তুলসী মন্দিরে। তো এদিকে জল ফুল ধূপকাঠি সবই নিয়ে আসছি, কারণ প্রত্যেক দিন তো আমি ধূপকাঠি দেখাই, আর ঠাকুরকে একটু ফুল দিয়ে দিই আর হচ্ছে ধূপকাঠি দেখিয়ে দিই, তো প্রতিদিন এটাই করা হয়, তো সেই জন্য সেটাই করছি। তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে না একটা আম কেটে নিচ্ছি, কারণ খুবই আম খেতে মন করছিল, তার মধ্যে বাড়িতে এত আম আছে না, না খেলেও না নষ্ট হবে আমগুলো, তো সেই জন্য একটা আমি কেটে নিলাম, নিয়ে তারপরে আমটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আর একটা আম খেতে কতটুকু বা সময় লাগবে তাই না, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমগুলো খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে যে ভাতের জলটা বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো গরম হয়ে গেছে, তো এখন হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি।
আর আমি ভাতের জলটা কিন্তু গরম করে তারপরে চালটা দিই, সঙ্গে সঙ্গে দিই না। তো কিছুক্ষণ একটু গরম হয় জলটা, তারপরে হচ্ছে চালটা দিই। তো এই দেখো সব ভালো করে দিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর চলে যাবো এখন রান্নাতে। তো আজকে রান্না করবো হচ্ছে মুসুর ডাল করব আর একটু সয়াবিন করব। তো সেই জন্য যে মুসুর ডালটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে ধুয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে হচ্ছে মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য যে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ওইদিকে মসুর ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে হচ্ছে এদিকে আমি বাসনগুলো ছিল কালকে রাতের যে মেজে রেখেছি। আর আমি রাত্রেবেলা করে কি করি বলো তো, রান্নাঘরটা না খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি। আমার রাত্রেবেলা করেই রান্নাঘর পরিষ্কার করে রাখতে ভালো লাগে। আমি কিন্তু কখনোই রান্নাঘরে এঁঠো বাসন রাখি না, আর রান্নাঘরে এঁঠো বাসন রাখা উচিতও না। সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখা মানে উচিত। তো সেই জন্য আমি সবসময় বলতে গেলে প্রত্যেকটা দিনই কিন্তু আমি রাত্রেবেলা রাতের যে বাসনগুলো থাকে এঁঠো বাসনগুলো, সব বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে রাখি। তারপর রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার করে রাখি, যেখানে তরকারিগুলো রাখি ওখানটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কিন্তু ঘুমাতে যাই। তো সেই জন্য প্রত্যেক দিনই করা হয়। তো এদিকে বাসনগুলো যেগুলো গোছালাম এগুলো সব রাতের বাসনই ছিল, রাতের বাসনগুলো গুছিয়ে নিলাম। তো এখন রান্না করবো যে ডাঁটাটা কেটে নিচ্ছি, আর সয়াবিন তো করবোই। আর ডাঁটাগুলো না দেবো হচ্ছে ডালে। বাবা বললো কি কয়েকটা ডাঁটা আছে ডালে দাও। তো ডাঁটা তোলা হয়েছিল, কিন্তু একদিন না খাওয়া হয়নি, তো সে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য ডাঁটাগুলো ওরকম হয়ে গেছে। এগুলো কিন্তু বাড়ির যে বাগানে আমাদের ডাঁটা গাছ হয়েছে সেখান থেকেই কিন্তু তোলা। তো যাই হোক, এদিকে সয়াবিনের জন্য না আমি আলুটা হচ্ছে ছিলে নিচ্ছি, কারণ ছোটো ছোটো করে আলুগুলো কাটবা। সয়াবিনের কয়েকটা আলু না দিলে না ভালো লাগে না। আসলে আমার আলু খেতে না বেশ লাগে, কিন্তু অনেকে আলু খেতে পছন্দ করে না। কিন্তু আমার না সবজির মধ্যে সবথেকে পছন্দের কিন্তু আলুটাই আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তরকারিতে একটু বেশি আলু আমি দিই, কারণ আমার আলু খেতে বেশ লাগে। তো যাই হোক, এদিকে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি, সয়াবিনে যেরকম ছোটো ছোটো করে দেয়। তো ওইদিকে ডালটা তো প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তারপর ডালে হচ্ছে ফোড়ন দেবো। ডালটা কিন্তু অনেকক্ষণ সেদ্ধও হয়ে গেছে। তো দেখো আলুগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন জলে দিয়ে রাখছি, তাহলে ধুয়ে তারপর হচ্ছে তুলে নেব। তো এইদিকে দেখো আমি হচ্ছে পাশে একটা বাটিতে হচ্ছে একটু গরম জল বসিয়েছি, সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। আর সয়াবিনে যা যা মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা ওগুলো একটু মশলাটা রেডি করে নেব, যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু রেডি করে নিলে না রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এদিকে তো ডালটা হচ্ছে, ডালটা হতে হতে এদিকে আমার সব কিছু হয়ে যাবে। তো দেখো এদিকে আমি রসুন দিলাম, তারপর আদা দিয়েছি, একটু পেঁয়াজ দেবো, তার মধ্যে একটু হচ্ছে জিরে দেবো। আর জিরে দেওয়ার পর তারপরে দেবো হচ্ছে একটু শুকনো লঙ্কা, ব্যাস এগুলো দিয়ে হচ্ছে খুব ভালো করে পেস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে মশলা। তো এদিকে দেখো ডালে এখন আমি ফোড়ন দেবো। ডালটা অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো বোতলে আবার এদিকে তেলটাও শেষ হয়ে গেছে, ঢালতে হবে। তো খেয়ালই করিনি, তো আগে থেকে ঢেলে নিতাম, আর তার জন্য তো খেয়াল করা হয়নি। তো বললাম পরে একবার ঢেলে নিচ্ছি, এখন যেহেতু রান্না করছি, রান্নাটা করি পরে ঢেলে নেব, তো সেই জন্য পরেই ঢালবো। তো যাই হোক, এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, অনেকক্ষণ ডালটা ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। তারপরে করবো হচ্ছে সয়াবিন। আর সয়াবিন খেতে মোটামুটি ভালোই লাগে, যে খুব যে ভালো লাগে তা না, কিন্তু আজকে সয়াবিনটা খেতে এত ভালো হয়েছিল, বাবান তো খেয়ে এত ভালো বলছে আজকে সয়াবিনটা খেতে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, ওর ভালো লাগলে ভালো। আসলে রান্না করার পর যদি কেউ রান্নার প্রশংসা করে বা ভালো বলে, তখন কিন্তু বেশ ভালো লাগে। রান্নার একটা আলাদা একটা আমার আনন্দ পাওয়া যায়, আর মজাও লাগে রান্না করতে তখন। আর আমার রান্না করতে খারাপ লাগে না, আমার রান্না করতে ভীষণ পছন্দ করি। তার জন্য তো প্রত্যেকদিন দেখতে পাও রান্নাটা আমিই করি। আর তাছাড়া আমি তো একাই না, রান্না তো আমাকেই করতে হবে, কী করে দেবে। তো যাই হোক, এদিকে দেখো আলুটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে দিলাম হচ্ছে সয়াবিনগুলো দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, মানে সয়াবিনটা যাতে একটু ভাজা ভাজা হয়। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিলাম জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে তারপরে বেটে রাখা মশলাটা করে নিয়েছি তখন। আর সয়াবিনে কী যা যা মশলা দিতে হয় আর কি, সেই সব মশলাই দিচ্ছি। এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, নেওয়ার পর পরে দিচ্ছি এর মধ্যে হচ্ছে সয়াবিনগুলো দিয়ে তারপরে না অনেকক্ষণ সয়াবিনের সাথে মশলাটা না কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দেবো হচ্ছে জল। তো যাই হোক, এদিকে দেখো সয়াবিনটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জলটা দিয়েছি, পাশে গরম জলটা আমি বসিয়ে রেখেছিলাম। তো সেই জন্য সেই গরম জলটাই দিলাম, দিয়ে তো এদিকে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবো। আর তারপর সয়াবিনটা কিছুক্ষণ সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আলুটা না অনেকক্ষণ ধরে ভেজেছি, তো তার জন্য অনেকটাই প্রায় সেদ্ধ হয়েই গেছে আলু বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো সয়াবিনটা আমার একদমই হয়ে গেছে, আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বাবানের তো ভীষণ পছন্দ হয়েছে, ও তো বলছে মামা একদম মাংসের মতো লাগছে খেতে, বাবান খেয়ে বলছে জানো। তো যাই হোক, এদিকে দেখো সয়াবিনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করার পর তারপরে আবার বিকেলবেলা বেরোতে হবে একটু, না আজকে আচার করব, তোমাদের বলাই হয়নি।
তো সেই আমগুলো কেটে রেখেছিলাম, কেটে রোদে দিয়েছিলাম, 2-3 দিন শুকানো হয়েছে। তো যাই হোক আজকে করবো হচ্ছে আচার, অনেক দিন পরেই করা হলো। তো আচারের জন্য সব মশলা রেডি করতে হবে। তো ভালো দেখি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আচারের জন্য সব মশলা রেডি করব। তো যাই হোক আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। পাপিয়া ঘোষ, এমডি আবুল কালাম আজাদ, দীপ্তিশা ব্লগ, আমার গল্প, অম্বিকা, নাজনিস ব্লগ, মামুনি ব্লগ, আমি ঋতু, গল্প রঙিন, লিজা, হাউসওয়াইফ ঝুমা, ঝিনু দাস, হোমমেকার সাবিনা ব্লগ, সামিয়া সাদিয়া সুলতানা, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, হাউস কিচেন। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমি কি বলবো। আর আজকে কমেন্টগুলো পড়তে পারলাম না, তার জন্য সবাইকে সরি বলছি। সবার শুধু নামটাই নিলাম, শুধু কমেন্টগুলো পড়া হলো না। কিন্তু পরের ব্লগে অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পড়বো। আজকে একটু বলতে পারো ব্যস্ত আছি, তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি, সেই কারণে আসলে তোমাদের কমেন্টগুলো পড়া হলো না। তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না, পরের ব্লগে কিন্তু অবশ্যই আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। তো যাই হোক এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর তরকারিগুলো রেখে দিলাম, দিয়ে তারপর এদিকটা পরিষ্কারও করে নিয়েছি। নেওয়ার পর তারপর এখন এই যে বেশি বাসন হয়নি, রান্না করতে করতে কয়েকটা বাসনই জমেছে। তো সেই বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন গামলাতে রাখছি জলটা ঝরানোর জন্য। তো জলটা ঝরলে তারপরে আবার বাসনগুলো সেই সেলফে বলতে র্যাকটাতে আর কি সাজিয়ে রাখা যাবে। তো এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম এদিকে এই যে আচারের জন্য এখন মশলা করতে। তো প্রথমে যে শুকনো লঙ্কাটা দেখো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আচারে যা যা মশলা লাগে তাই দিচ্ছি। তো এইদিকে দেখো শুকনো লঙ্কাটা ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ধনিয়া দেবো। তো ধনিয়াটা কি মানে একটু ভাজতে না সময় লাগে ধনিয়াটা ভাজা হতে, তো একটু হালকা ভাজা করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে, তারপরে দিলাম হচ্ছে মৌরি, তারপরে যে মেথি, তারপরে দেবো একটু পাঁচফোড়ন দেবো, আর দেবো এর মধ্যে হচ্ছে একটু সর্ষে। তো ব্যাস এটাই হচ্ছে মশলা, সবটা দিলাম। দিয়ে তারপরে যে কিছুক্ষণ একটু ভালো করে মানে গ্যাসটা একদম লো ফ্লেমে অনেকক্ষণ কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো, যখন মশলা মানে গন্ধটা যতক্ষণ না হয়, ভাজা মশলা হতে যেরকম সময় লাগে। তো যাই হোক এদিকে সবটা করে নিয়ে তারপর এখন মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো, একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপর দেখো মশলাটা আমি একবারে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে একটু চিনিও গুঁড়ো করে নেবো, কারণ হচ্ছে না চিনিটা গোটা গোটা দিলে না গলতে চায় না। তো সেই জন্য একটু চিনিটা আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক এদিকে তেলটা দেখো গরম করেছি, আরও তেল লাগবে। আচার আসলে বেশি তেল ছিল না, অল্পই তেল ছিল। তো ভাবলাম অল্প তেল দিয়ে করি, তারপরে হচ্ছে যখন তেল নিয়ে আসবে তখন গরম করে আবার আচারের মধ্যে তেলটা দিয়ে দেওয়া যাবে। তো যাই হোক এদিকে দেখো আচারটা দিয়েছি, আর কড়াইটাতে ধরছিল না, অনেকগুলো হয়ে গেছে। তো যাই হোক একটু একটু করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু মশলা, এই সাদাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সব চিনির গুঁড়ো। আচ্ছা চিনিটা গুঁড়ো করে দিয়েছি যাতে হচ্ছে ভালো করে তাড়াতাড়ি চিনিটা গলে। আর তার মধ্যে দিয়েছি একটু ভিনিগার দিচ্ছি, কেন বলো তো, ভিনিগার দিলে কিন্তু আচার একদমই নষ্ট হয় না, সারাটা বছর থাকে। আমি কিন্তু আগের বছরের আমের আচার এখনও পর্যন্ত আছে, তোমাদের একদিন ব্লগে আমি শেয়ার করব। শুধুমাত্র আমি দিয়েছিলাম ভিনিগার, তার জন্য কিন্তু এখনও আচারটা ভালো আছে। তো দেখো কড়াইতে হচ্ছিল না, তো গামলাতে ঢেলে তারপর আমি তেল আর মশলার সাথে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ গামলাতে না মানে কড়াইতে হচ্ছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো দেখো আচারের কালারটা কি সুন্দর এসে, এর মধ্যে হচ্ছে কিন্তু লবণ দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম, তারপর হলুদ মেখে তো রোদে দিয়েছিলাম। তো সেই জন্য এখন আর একটু হালকা একটু লবণ দিয়েছি শুধু মশলার সাথে মেশার জন্য, কিন্তু আমি কিন্তু আগে থেকে লবণ দেওয়া ছিল, তো সেই জন্য আর দেওয়া হয়নি। তো যাই হোক এদিকে আচারটা শেষ করে বিকেলবেলা মানে বাবানের পর স্কুল থেকে আসলো, এসে তারপর এখন বেরোচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, বাবানও রেডি হয়ে নিয়েছে। এখন আমরা যাব হচ্ছে দোকানে। তো কেমন কি নিলাম অবশ্যই সাথে থাকো, দেখাবো তোমাদের। তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেছি, বাবার ঘরে তালা মারছে, আর বাবার জুতো পরেনি, আমাকে বললাম জুতো পরতে। তারপরে চলে আসলাম দোকানে। তো এদিকে সোফাগুলো আমরা দেখছিলাম যে কোনটা কেমন লাগছে, কোনটা কেমন ভালো লাগছে, কোনটা কত দাম আর কি। তো যাই হোক সবটাই দেখা হলো ভালো মতন করে, আরও অনেকগুলো ছিল সেগুলোও দেখা হলো। তো যাই হোক একটা সোফা পছন্দ হলো, আমি আবার বসে বসে দেখছিলাম যে কোনটা বেশি নরম, কোনটা বেশি ভালো লাগছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক এদিকে দেখো সোফাটা নিয়ে চলে এসেছি বাড়িতে। এইটাই হচ্ছে সোফাটা, প্লাস্টিকে মোড়া আছে, দেখা যাচ্ছে না। কালারটা কিন্তু ব্রাউন কালার, আসলে এখানে ক্যামেরাতে না পুরো ব্ল্যাক লাগছে দেখতে, কিন্তু আসলে কালারটা কিন্তু একদমই কালো নয়, এটা কিন্তু ব্রাউন কালার। তো কালকের ব্লগে আমি ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। আজকের ব্লগটা অনেকটাই বড় হলো, তো আজকের মতো টাটা।